কেটে পড়ো। তো সম্রাট, আমাদের ভুল হয়েছিল সঞ্জয়, মানে আসল নকল না বুঝে আমরা তোমাকে অনেক অপমান করেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই। আরে বস, আমি হচ্ছে আপনাদের চাকর, আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু আপনারা যার চাকর, হ্যাঁ? সেই কুমার, এই কুমার আপনাদের ক্ষমা করবে তো? হ্যাঁ? সঞ্জয়, কুমার আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ আর কিছুক্ষণ পর কুমার তার বাবার কাছে পৌঁছে যাবে। All the best. এদিকে আস্তে আস্তে সাবধানে। তোমরা এসে গেছো? সন্ধ্যা, ওরা কোন দিকে গেল? পিসিমণি আর সঞ্জয়কে নিয়ে গাড়িটা ওইদিকে গেল। ওইদিকে? তোমরা তাড়াতাড়ি চলো, পিসিমণিকে বাঁচাতেই হবে। চলো চলো। চলো 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 চলো। চল 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 ব্রো আগো চলো চল। বন্ধ কর, বন্ধ থাক, থাক এখানে বন্ধ। বসের খবর এলে দুটোকে খতম করে দেবো। চল। এদিকে আস্তে আস্তে আস্তে। ওই তো গাড়িটা, ওই বাড়িটা তো কিরকম ভাঙাচোরা দেখতে। কিন্তু আমাদের ওই বাড়িটায় গিয়ে পিসিমণিকে উদ্ধার করে আনতে হবে। ঢুকবে কি করে? দেখছো না গেটে 4-5 লোক পাহারা দিচ্ছে। কিন্তু কিছু একটা তো করতে হবে আমাদের, এইভাবে তো। অম্বলদা, কি বলবো? শোনো, হ্যাঁ? আমরা ওই বাড়ি। কি দেখলে তো অতি লোভে কি হয়? টাকার জন্য এখন মরতে বসেছো। আর তোমার বাবা মায়েরা কেমন? ছেলের জন্য এক ফোঁটা দয়া মায়া নেই। আমার মা নেই, আর বাবা এসবের কিছু জানে না। বাবা জানে যে আমি একটা বড় চাকরি করছি, মাইনে যা হয় মাসে মাসে আমি বোন পাড়িতে পাঠিয়ে দিই। বোন পাহাড়ি? তুমি বোন পাহাড়িতে থাকো? What? কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি স্যার। এরোজি নয়, গোলাপ। কুমার সাহেব ওকে ভালোবাসে, বিয়ে করবে বলে কথা দিয়েছে। আসলে কলকাতায় তো আমরা একই বস্তিতে থাকি, আর ওই বাজুরিয়াজি আমাকে সম্পূর্ণভাবে চেনেন, আর ওর কাছ থেকে ঠিকানা জোগাড় করেই তো আমি আপনার কাছে এলাম। মেয়েটাকে তাড়ান স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, দরকার হলে ডেকে পাঠাও। আচ্ছা, স্যার। এই, ওই ছবিটা দাও তো। হ্যাঁ, চলি স্যার, চললাম স্যার। গোলাপ, গোলাপ ইংরেজিতে রোজ, রোজ থেকে রোজি। আরে কুমার তো আমাদের বোকা বানিয়েছে। যাকে কুমার ভেবে আমরা পুরানো গোডাউনে আটকে রেখেছি সে হচ্ছে সঞ্জয়। আর সঞ্জয় সেজে যে এ বাড়িতে আমাদের বন্ধু হয়ে আছে, সেই আসলে কুমার। ড্যাড, আমার তো সব গোলমাল হয়ে যাচ্ছে। তুমি আবার কিছু ভুল করছো না তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কুমার সঞ্জয় সেজে এ বাড়িতে আছে। কুমার সঞ্জয়ের বাবাকে দেখেনি। কুমারকে তাহলে সঞ্জয়ের বাবার কাছে নিয়ে গেলে তখনই তো সব হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। কি করে? কোথায় যাচ্ছিস? ভয় নেই গো, ভয় নেই। আমরা নাচা গানা করি, শরাব বিক্রি করি। দেখো না, এই কটা বোতল না বিক্রি হয়নি। তোমরা নেবে গো? নাও না, তাহলে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারি। নাও না। নিতে পারি। নাচ দেখাবি? হঠাৎ এত আর্জেন্সি, কোথায় যেতে হবে? সঞ্জয়, একটা নতুন এস্টেট কিনবো ভাবছি।
তো কুমারের হয়ে তোমাকেই তো সব সই সাবুত করতে হবে। গেট রেডি। নতুন স্টেট হুম। কোথায়? কোন পাহাড়ি? আসুন আসুন আসুন। बाबू कौन? बाबू मैं संजू। अरे तुम्हारा संजू बाबू। अरे दरवाजा खोलो बाबू। बाबू अरे संजू बेटा, बेटा रे। আর আমার খুব বিপদ জানো। আচ্ছা মানে আমার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, লেবার পেন। এখানে ডাক্তার আছে? জি বাবুজি, ডাক্তার তো এখানে পাবেন না। দেখেন সামনে আমার ঘর আছে, আমার বিবি আছে, ও চায়ের কাম করে। আপনি আপনার বিবিকে নিয়ে আমার ঘরে চলেন বাবুজি। হ্যাঁ। এ গাড়ি যাবে না। আপনি তুমি তুমি বাহাদুর না? हाँ দিদিমণি, এ কি তুমি কাঁদছো কেন? পাপ করেছে দিদিমণি, বহুত বড় পাপ করেছে। মনে আছে দিদিমণি, বাবুজির গাড়ি ওই রাতে রাস্তায় আটকে গেল। আপনি বাবুজির বিবিকে ধরে নিয়ে বসেছিলেন, আমার সঙ্গে দেখা হলো। ফির আমার বাড়িতে আপনারা আসলেন আর বাবুজির লড়কা হলো। তখন বুঝিনি দিদিমণি, বুঝলাম পরে बहुत बड़ा पाप করেছিলাম, बहुत बड़ा पाप। কিসের পাপ? মেয়ে হয়ে যাকে কোনোদিন কেউ মা বলে ডাকলো না, সেটা পাপ নয়? এই হাতে আমি দিনের পর দিন কত মায়ের কোল আলো করে দিয়েছি, কিন্তু আমার কোল সেই অন্ধকার। এটা পাপ নয়? লেকিন লক্ষ্মী, এভাবে আমরা অন্যের বাচ্চা কেড়ে নিতে পারি না। দে, দে বাচ্চা দে। না, কে কেড়ে নিয়েছে এই বাচ্চা ভগবান আমাকে দিয়েছে। আজ থেকে এই বাচ্চার আমি মা। না, কাউকে দেব না, কাউকে দেব না। दीदीमणि, ये संजू बेटा, ये मेरा संजू बेटा, ये बाबूजी लड़का। हाँ? उस दिन जड़ुआ लड़का हुआ था। हाँ बेटा, तू बाबूजी তার মানে আমি হচ্ছে চমচ ভাই, মানে আমি হচ্ছে রায়বাড়ির ছেলে বাপু। बेटा, बाबूजी लड़का। তাই দেখিস, আমার প্রথম থেকে কি আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ, আমার শুনে তোকে এখানে জোর করে নিলাম না বল। তার মানে 25 বছর আগে তোরা তো ভাই এখানে এই বাড়িতে জন্মেছিস। তুই আর কুমার। बेटा, तो किसी प्रणाम कर। পিসি, আমাদের কুমারের কাছে এক্ষুনি যেতে হবে। ও এসো এসো। আচ্ছা চল চল। चल। চমৎকার চমৎকার। তবে এই মিলন দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হবে না। আমি এক্ষুনি ড্রপ সিন টেনে দেবো। শুনুন ম্যানেজার বাবু, একটা কথা মনে রাখবেন, মাথার উপর ভগবান আছেন, এত বড় বেঈমানিগিরি সহ্য করবেন না। আরে করবে করবে, সহ্য করবে। ভাগ্য তো এখন আমার হাতের মুঠে চলে এসেছে। এই গোটা রায় বংশকে আজ আমি এখানে খবর দেবো।